দেশে আসার পর এক সপ্তাহ কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। গতকাল আমরা এসেছি বালুরঘাট, এখানে আমার শ্বশুর বাড়ি। আর আজ সকালে আমরা যাচ্ছি বল্লা মায়ের দর্শন করতে। বল্লা মায়ের নামকরণ নিয়ে নানা রকম মতামত রয়েছে। কেউ কেউ বলে স্থানীয় জমিদার বল্লভ রায়ের মায়ের নাম অনুযায়ী এই কালী মূর্তির নাম ছিল বল্লভকালী। আবার কেউ কেউ বলেন যে সেন বংশের রাজা বল্লাল সেন এই মন্দির প্রতিষ্ঠা করেন। আবার এটাও শোনা যায় যে কোনো এক গ্রামবাসী মায়ের স্বপ্নাদেশ পেয়ে স্থানীয় পুকুর থেকে মায়ের শিলা উদ্ধার করেন এবং মাকে পুজো করা শুরু করেন। তবে মায়ের নাম সবথেকে বেশি প্রচারিত হয় ইংরেজ শাসনের সময়। তৎকালীন জমিদার মুরারিমোহন চৌধুরী খাজনা জমা দিতে না পারায় গ্রেপ্তার হন এবং তিনি মায়ের কাছে প্রার্থনা করেন তার মুক্তির। মা ভক্তের ডাকে সাড়া দেন এবং তার পরের দিনই জমিদার মুক্তি পান। এই ঘটনার পরেই জমিদার মশাই বিশাল বড় করে মায়ের বাৎসরিক পুজোর আয়োজন করেন রাস পূর্ণিমার পরের শুক্রবার, এবং এই প্রথা শুরু হয় 1920 সালে। মায়ের পুজো উপলক্ষে 7.5 ফিট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং সেই মূর্তিকে সোনা এবং রূপোর অলঙ্কারে ভরিয়ে দেওয়া হয়। লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে এই সময় আসেন, মাকে দর্শন করেন, মানত করেন এবং এই সময় বিরাট বড় মেলা হয়। চারিদিকে মনোরম গ্রাম্য পরিবেশ, আর তার মধ্যে দিয়েই আমরা চলেছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। গতকাল বৃষ্টি হয়েছে, তাই রোদ্দুরের তাপটা সেভাবে নেই। মন্দিরের সামনে এসে গিয়েছি। এবার অটো থেকে নেমে মায়ের মন্দিরে প্রবেশ করব এবং পুজো দেব। আজ শনিবার, তাই ভক্ত সমাগম অনেকটাই বেশি, লাইনও পড়েছে। আমরাও এখন লাইনে দাঁড়াবো, আর দেখা যাক কতক্ষণে মন্দিরে প্রবেশ করে মায়ের দর্শন করতে পারি। মায়ের কাছে সারা বছরই প্রচুর ভক্ত সমাগম হয়, তবে শীতকালে বাৎসরিক পুজোর সময় এটা অধিকাংশে বৃদ্ধি পায়। তখন চারদিকে মেলা বসে, একটা দারুণ জমজমাট পরিস্থিতি তৈরি হয়। লাইন এগোতে শুরু করেছে, আমরাও এখন প্রায় মন্দিরের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আর কিছুক্ষণ তারপরেই মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করব। মায়ের যে সুন্দর মুখশ্রী আপনারা দর্শন করছেন, এটি সম্প্রতি এক ভক্ত মায়ের উদ্দেশ্যে দান করেছেন। কিছুদিন আগে অবধি মাকে শিলাতে পুজো করা হতো। শীতকালে মায়ের বাৎসরিক পূজার সেই 7.5 ফিট উঁচু মূর্তিটি আমি কখনো চাক্ষুষ দেখিনি, তবে এই মুখশ্রী দর্শন করে সেই ইচ্ছেটা একটু হলেও যেন পূরণ হলো। খুব সুন্দরভাবে মায়ের দর্শন পেলাম, মাকে পুজো দিলাম। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে বালুরঘাটে এলে মা বল্লাকালী দর্শন করব, সেটা খুব ভালো মতো সুসম্পন্ন হয়েছে। এবার আমরা প্রসাদ নিয়ে বাড়ি ফিরব। আবার সেই গ্রাম্য পরিবেশ, এবার একদিকে রোদ আর একদিকে মেঘ, দারুণ দৃশ্যপট সৃষ্টি করেছে।
সত্যি এই রকম দেখলে প্রাণ যেন জুড়িয়ে যায়, সমস্ত ক্লান্তি নিমেষে কোথায় যেন হারিয়ে যায়। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।